সঠিক তথ্য না থাকায় যাচাই বাছাইয়ের প্রথম দিনে দেশের বিভিন্ন জায়গায় এ পর্যন্ত বাতিল হয়েছে ১৩ প্রার্থীর মনোনয়ন। খুলনা ১ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, অবৈধ ঘোষণা করে বাতিল করা হয়েছে ৩ প্রার্থীর, আর স্থগিত রাখা হয়েছে ১ প্রার্থীর মনোনয়নপত্র। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসম জামশেদ খন্দকার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেয়া ১৩ প্রার্থীর মধ্যে ৯ জনকে বৈধ প্রার্থী ঘোষণা করেন তিনি। রংপুর ১ আসনে ৯ প্রার্থীর মধ্যে ৮ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে জেলার রিটার্নিং কর্মকর্তা ইনামুল আহসান। দ্বৈত নাগরিকত্বের তথ্য অসম্পূর্ণ থাকায় প্রার্থিতা বাতিল হয়েছে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর। প্রার্থিতা যাচাই বাছাইয়ের নির্ধারিত দিনে নরসিংদী ২ ও নরসিংদী ৪ আসনে বাদ পড়েছেন ৪ প্রার্থী। আবেদনপত্রের শর্ত পূরণ না হয় বাতিল হয়েছে তাদের আবেদন। ২ আসনে মনোনয়ন জমা দিয়েছিলেন ১৭ জন। পটুয়াখালীতে ৪টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে কাগজপত্রে ত্রুটি থাকায় প্রাথমিকভাবে বাতিল হয়েছে ৩ জনের আবেদন। যাচাই বাছাই সম্পন্ন হয়েছে মুন্সিগঞ্জ ১ ও ২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র। এদের মধ্যে ১ আসনের ২ স্বতন্ত্র প্রার্থীর আবেদন বাতিল হয়েছে।